হাই বন্ধুরা, আজকে করব গরমের দিনের পক্ষে ভালো ইলিশ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, কোনো মশলা ছাড়াই। নিয়েছি 4 টুকরো বেগুন, 4 টুকরো আলু, 3 টুকরো মাছ নিয়েছি, আর নিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে, একটু হলুদ আর একটু নুন। এবার রান্না করতে যাব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। ফোড়নের জন্য দেব কালো জিরে, সামান্যই কালো জিরে। এবার মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো, দিয়ে ভেজে নেব একটু। আলুগুলোতে একটু দিয়ে দেব নুন, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো। এবার দিয়ে দেব বেগুনগুলো। দিয়ে একটু ভাজা করে নেব। বেগুনগুলো একটু ভাজা ভাজা হয়েছে, এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নেব। বেগুন আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। এক কাপ মতো জল দিলাম। বড় কাপের 1 কাপ জল দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, দিয়ে মিনিট 5 ফোটাবো। মিনিট 4 পর ফিরে এসেছি। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আরো 1 মিনিট মতো ফোটাবো। ঝোল ফুটছে, এবার দেখে নিই কতটা কি হলো।
আর একটুখানি ফুটতে লাগবে, আলুটা একটু শক্ত আছে। আবার ঢাকা দিয়ে মিনিট খানেক রেখে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। বেগুনে নুন মেশানো ছিল, তাই বুঝে নুনটা দিতে হবে। এক মিনিট বাদে ফিরে এসেছি, দেখি কি অবস্থা। হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের পাতলা ঝোল। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বিনা মশলায় এই রান্নাটা খুবই টেস্টি হয়। আপনারা ভালো লাগলে বাড়িতে বানাবেন।